আমরা অনেকেই ব্যক্তিগতভাবে সংগঠনের উদ্যোগে যে এখন গাছ লাগানোর উদ্যোগটা নিচ্ছি, তো গাছ লাগানো আসলে কি এখন উপযুক্ত সময় কিনা এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আসছি রামগঞ্জের আরাফাত নার্সারিতে। তো আরাফাত নার্সারি পরিচালক, আরাফাত নার্সারির মালিক, ওনার মুখ থেকে আমরা জানতে চাই যে আসলে কি এখন গাছ লাগানোর উপযুক্ত সময় কিনা বা কখন গাছ লাগালে ভালো হবে, তো এই বিষয়টা ওনার কাছে জানতে চাই। গাছ লাগানোর উপযুক্ত সময় কিন্তু রৌদ্রের কারণে হয়তো আবহাওয়ার কারণে একটু সমস্যা। এমনি কিন্তু সারা বছরে গাছ লাগালে গাছ হয়। নিজেরা যদি গাছের প্রতি একটু কেয়ার করে তাহলে গাছ লাগানো যায়, কথা কোনটা কইছে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো এমনি তো গাছ লাগানোর মৌসুম হচ্ছে জুন জুলাই, এই সময় বৃষ্টি হয়, তো এই সময় গাছ লাগালে বেশি টিকবে। তো এখন আসলে এই রোদের মধ্যে কোন কোন গাছগুলো লাগাইলে হয়তো যে টিকতে পারবে, ওই গাছগুলো দিয়ে আপনাদের কাছে কি আছে কিনা, কোন কোন গাছগুলো লাগাইলে এখন যে টিকতে পারবে মোটামুটি? গাছ আলহামদুলিল্লাহ সবগুলোই টিকবো, সবগুলোই লাগান যাইবো, তবে একটু নিজেরা কেয়ার করতে হইব। মনে করেন পানি গাঞ্জি যত্নবাদ করলে গাছ সবগুলোই টিকবো, সবই হবে। এখন হচ্ছে আমরা যারা উদ্যোগ নিতেছি যে গাছ লাগাবো, আসলে আমরা তো আসলে ব্যক্তিগতভাবে নিজের বাড়িতে লাগাবো না, আমরা হচ্ছে রাস্তার আশেপাশে লাগাই। যারা সংগঠন থেকে উদ্যোগ নেয় বা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেয় অনেকগুলো গাছ দিবে, তারা হচ্ছে কি করে রাস্তার আশেপাশে গাছ লাগায়, বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানে গাছ লাগায়। তো সেক্ষেত্রে ওইখানে যত্ন নেওয়ার মতো কেউ থাকে না। যদি নিজের বাড়িতে লাগায় তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয়, ওইখানে যত্ন নেওয়ার মতো লোক থাকে। কিন্তু আসলে এখন তো বিভিন্ন রাস্তার আশেপাশে গাছ লাগায়, তো এই ক্ষেত্রে আপনার একটু যদি পরামর্শ দিতেন যে এখন যারা উদ্যোগ নিয়ে ফেলেছে তারা কোন গাছগুলো যদি লাগায় এখন, তাহলে একটু বেশি ভালো হবে, যে এখন এই গাছগুলো লাগাইলে রাস্তার আশেপাশে একটু বেশি ভালো হবে, কোন গাছগুলো? রাস্তার আশপাশে গাছ লাগাইতে হলে এখন আপনার অর্জুন গাছ, নিম গাছ, জলফি গাছ আর কৃষ্ণচূড়া। তবে বেশিরভাগের লোকের আয়ত্ত হইলে সবচেয়ে ভালো হয়, যেন তারা একটু কেয়ার করে, খেয়াল করে বিষয়টা এটাই। নইলে এমন কোনো সমস্যা না। সমস্যা হইলেও রোদ্রের হিট বেশি, গরমের কারণে হয়তো একটু ব্যতিক্রম। তো আমরা শুনলাম যে এতক্ষণ আরাফাত নার্সারির মালিক যিনি, ওনার মুখ থেকে আমরা শুনলাম যে আসলে পুরো বিষয়টা। তো আমরা যারা এখন গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছি, আমরা আসলে এই সময়টা গাছ না লাগিয়ে আমরা হয়তো দুই একটা যারা উদ্যোগ নিয়ে ফেলেছি তারা দুই একটা গাছ লাগাইতে পারি, আর নতুবা গাছগুলা কিছু এক দুই মাস পর যখন বৃষ্টি হবে তখন লাগালেই বেটার হবে, ঠিক আছে? তো আমরা যারা উদ্যোগ নিয়ে ফেলেছি আমরা কিছুটা গাছ লাগাতে পারি, আর বাকিগুলো আমরা দুই এক মাস পর যখন বর্ষা হবে তখন লাগাতে পারি। আর রাস্তার আশেপাশে গাছ লাগানোর জন্য উনি যেটা সার্চ করেছে, জলপাই গাছ আছে, নিম গাছ আছে, অর্জুন গাছ আছে, তো এই সমস্ত গাছ আমরা লাগাতে পারি। আর আমরা যারা বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান হাতে নিয়েছি, আমরা ফলের গাছের দিকে বেশি নজর দিব, ঔষধি গাছের দিকে বেশি নজর দিব। কারণ ফল গাছ, ঔষধি গাছ এগুলো যদি আমরা লাগাই রাস্তার আশেপাশে, তাহলে হচ্ছে কি এগুলো মানুষ খেতে পারবে, মানে ওই রাস্তার আশেপাশে যারা চলাচল করবে তারা খেতে পারবে। তো আমরা এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল করব।